আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালে 1 বছর আমি কোথায় থাকতে যাচ্ছি এবং সেই পরিবেশটা কীরকম সেটি সম্পর্কে। সো ঘুম থেকে উঠে সকালবেলা চলে যাই সল্টিতে বুফে ব্রেকফাস্ট করার জন্য এবং সেই মজার মজার খাবার। এরপর আমরা ধীরে সুস্থে চেক আউট করে নিই এবং এর মাঝে আমরা জানতে পারি নেপালে বিগত টানা কিছু দিন বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা এবং ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটেছে, বিশেষ করে গান্ডাকি, বাগমাতি এবং ইভেন আমরা যেখানে যাচ্ছি, যেখানে আমরা থাকবো 1 বছর, সেই জায়গাতেও এই বন্যার কারণে ইলেকট্রিসিটি এবং পানি সরবরাহ বন্ধ রয়েছে আজকে। সো আমাদেরকে এই কারণে আজকে, যদিও আমাদের যাওয়ার কথা ছিল যেখানে আমরা থাকবো আগামী 1 বছর, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আমাদেরকে আছে কাঠমান্ডু থামেলের হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ইভেন আমাদের সাথে যতজন ছিল পার্টিসিপেন্ট, অন্য দেশে যাওয়ার কথাও তাদের ফ্লাইটও ক্যান্সেল হয়। অথচ আমরা এই কয়দিন হোটেল সল্টিতে যে ছিলাম 7-8 দিন, আমরা কোনো কিছু টেরই পাইনি বাইরে যে এত ভয়াবহ অবস্থা। কারণ পুরোটা সময়ই আমরা আসলে প্রিপারেটরি ট্রেনিংয়ের সাথে ইনভলভ ছিলাম, কারণ ট্রেনিংয়ের পরেও আমরা নিজেদেরকে সময় দিয়েছি। সো আসলে আজকে প্রথমবার আমরা উপলব্ধি করতে পেরেছি যে কি পরিমাণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো আমাদেরকে নিয়ে যাওয়া হয় থামেলের দিকে এবং এই বৃষ্টির কারণে কিন্তু ইভেন ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই কাজ করছে না। সো আমরা বাংলাদেশে আমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। ইভেন আমরা এখন কোথায় থাকবো, কতদিন, সেটাও আমরা জানি না। সব কিছুই নির্ভর করছে প্রকৃতির উপর এবং যখন এই বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে তারপর হয়তো সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হবে। এবং এই যে বৃষ্টিপাত, এটার ফলে কিন্তু শুধু টেলিযোগাযোগ না, পুরো যাতায়াত ব্যবস্থাটাই কিন্তু ব্যাহত হয়েছে। সো আমরা যেখানে যাব সেখানে যাওয়ার পথেও অনেক বাধা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমরা এখন এখানে আছি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। সো আমরা যখন হোটেলে পৌঁছাই তো দেখতে পেলাম যে হোটেলটাও খারাপ না, বেশ ভালোই। জাস্ট প্রে করছিলাম যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় খুব দ্রুত এবং আমরা যেন তাড়াতাড়ি আমাদের যেখানে গন্তব্য সেখানে যেন আমরা পৌঁছতে পারি। সো আমাদেরকে রিসিভ করার জন্য রেকর্ড থেকে কোনো ম্যানেজমেন্ট টিম আসতে পারেনি, যেহেতু পুরো যাতায়াত ব্যবস্থাটাই ব্যাহত রয়েছে। সো আমাদেরকে আমাদের আগের রাউন্ডের নেপালি ডক্টর রিনা, উনি আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যায় এবং সুন্দর মতো আমাদেরকে ওখানে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর উনি বিদায় নেয়। তো আমি আর লিমা রুম টুম দেখছিলাম, যদিও আমার কাছে এটা খুব একটা ভালো লাগেনি এবং সব কিছুই আসলে আনসার্টেইন। আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে বাসায় কোনো যোগাযোগ করতে পারছিলাম না। সো নিউজ দেখার চেষ্টা করছিলাম টিভিতে, সেখানেও কোনো ভালো সংবাদ দেখতে পাচ্ছিলাম না। জানতে পারলাম এই বন্যাতে অনেকেই মারা গিয়েছে। তো এরপর আমি আর লিমা একটু বাহিরে বের হলাম, যেহেতু এটি একটি ট্যুরিস্ট প্লেস থামেল এবং অন্যতম ব্যস্ত রোড। সো এখানে আশেপাশে অনেক সুভেনির, গিফট শপ, ড্রেস, অনেক কিছু রয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে মনটা আসলে একটু খারাপ ছিল, এই জন্য কোনো শপিং কিছুই করিনি। শুধু দোয়া করছিলাম সব যেন স্বাভাবিক হয়ে যায় খুব দ্রুত। তারপরও আমরা মুসলিম রেস্টুরেন্ট খোঁজার জন্য বের হই মূলত। আর এখানে এসে আমরা কিছু মুসলিম হোটেল দেখতে পেলাম, ইয়াসিন হালাল রেস্টুরেন্ট, তারপর বিসমিল্লাহ হোটেল। তো আমরা দেখলাম যে এখানে আসলে ম্যাপে ঠিক মতো কিছু বোঝা যাচ্ছিল না। সো আমরা যেটা পেয়েছি সেই হোটেলে গিয়ে আমরা একটু ভাত মাছ খাই। অনেক দিন পর আমি একটু মনে হলো যে বাংলাদেশি খাবার খেলাম, কারণ এই দোকানে সবাই বাঙালি। আর আসার পথে একটি জুয়েলারি দোকানে ঢুকলাম। তো এই যে 4-5 লহরের যে সেট দেখতে পাচ্ছেন জুয়েলারি, এটির প্রাইস 2.5 লাখ টাকা। আর আমাদের আসলে কিছুই ভালো লাগছিল না যে একটু বের হয়ে ঘুরবো এরকম কিছু। ইভেন ডিনারেও আমরা কোথাও যাই না, আমাদের ডিনার করতেও আসলে ইচ্ছা করছিল না, শুধু দোয়া করছিলাম সব যেন দ্রুত ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা জানতে পারি যে আমরা পরদিন সকালে আমাদের যেখানে ফাইনালি ডেস্টিনেশন সেখানে আমরা রওনা দিব। সো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর লিমা চলে যাই এখানে ব্রেকফাস্ট করার জন্য। আর আমাদের জন্য ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। সো খাবার দাবার ভালোই ছিল, টেস্টিও ছিল। তো আমরা এখানে দেখছিলাম যে মেইন ডিশের মধ্যে ছিল পরাটা, সবজি, ডাল, সটে ভেজিটেবল, নুডলস, তারপর খিচুড়িও ছিল।
ব্রেড, এখানে ডিমের অমলেট করে দিচ্ছে। সো আমি একটা ব্রাউন ব্রেড, বাটার, কিছু নুডলস আর হচ্ছে অমলেট, জুস, ফ্রুটস এগুলোই নিয়েছি। তো এরপর হচ্ছে আমরা চেক আউট করি এবং আমাদেরকে নিতে আসে রেকর্ড থেকে আমাদের ফোকাল পার্সন রচনাজি, ওনার সাথেই আমরা আল্লাহর নামে রওনা দিই। এবং আজকে হচ্ছে আসলে নেটওয়ার্কের অবস্থা একটু ভালো, সো আমি বাংলাদেশে যোগাযোগ করি এবং বাংলাদেশে যোগাযোগ করার পর আমি আরও একটি দুঃসংবাদ পাই, সেটি হচ্ছে আমার আপু দুলাভাই দুজনই ডেঙ্গি পজিটিভ। সো এটা শোনার পর তো আসলে আর কোনো কিছুই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছিল। আর এর মাঝে যখন আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে আসি তখন একটি ক্যাফেতে আমরা হচ্ছে ব্রেক নেই। এখান থেকে আর 15 মিনিটের মতো লাগবে পৌঁছাতে। সো এখানে হচ্ছে ব্রেক নেই কারণ রচনাজি চাচ্ছিলেন আমরা হালকা কিছু খেয়ে নিই, যেহেতু বাসায় গিয়ে আজকে প্রথম দিন আমরা কি অ্যারেঞ্জ করব না করব। এই জন্য উনি আমাদেরকে ভালোভাবে লাঞ্চ করে নিতে বলেন এবং ডিনারের জন্য কিছু নিয়ে নিতে বলেন। বাট আমি আর লিমা আসলে তেমন খাওয়ার মতো আসলে সিচুয়েশনে ছিলাম না। তারপরও রাতের জন্য আমরা ইনকেস যদি দরকার হয় এই জন্য একটু মোমো নিয়ে নিই। আর আমরা কিন্তু এখন আউট অফ কাঠমান্ডু ভ্যালিতে, সো আমরা প্রায় একদম কাছাকাছি চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু বাড়িঘর আছে। বাড়িঘরগুলো দেখে আসলেই বোঝা যাচ্ছে এখানে ভূমিকম্পের আশঙ্কা অনেক, যার কারণে কোনো মাল্টি স্টোর বিল্ডিং নেই। এখানে সবগুলোই হচ্ছে 2 তলা থেকে 3 তলা হাইয়েস্ট। আর এরপর যেতে যেতে সামনে চোখে পড়লো বিশাল পাহাড় এবং এই পাহাড় দেখে অনেক অবাক আর খুশি দুটোই হই আমি আর লিমা দুজনেই। খুবই ভালো লাগছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম। এতদিন ছিলাম সমুদ্রের কাছে আর এখন চলে আসলাম পাহাড়ের পাদদেশে। সো ঘুম থেকে উঠে প্রতিদিন পাহাড় দেখতে পারবো, হিমালয় দেখতে পারবো ভেবেই খুব ভালো লাগছিল। আর এরপর আমাদেরকে আমাদের ফোকাল পার্সন রচনাজি নিয়ে আসে একটি মোবাইল সিমের দোকানে, যেখান থেকে আমরা সিম কিনে নিই। সিম কেনার কিছুক্ষণের মাঝেই আমরা পৌঁছে যাই আমাদের ফাইনাল গন্তব্যে, যেখানে আমরা আগামী 1 বছর থাকতে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ সেফলি রিচড। আর এখানে আসার পর আসলে খুব ভালো লাগছিল, কারণ যতই আমরা 5 স্টারে থাকি না কেন হোটেলে সারাক্ষণ নিজের কাছে মনে হচ্ছিল যেন কখন একটু নিজের বাসায় যাব। সো এটাই হচ্ছে এখন আমাদের নিজেদের বাসা। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, আমাদের সিকিউরিটির জন্য নরওয়ে গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এমনভাবে যেন যেখানে আমাদের অফিস থাকবে সেই সেম বিল্ডিংয়েই আমরা হচ্ছে থাকবো। সো নিচতলায় হচ্ছে আমাদের অফিস, দেখতে পাচ্ছেন এখানে একটা রিসেপশন আছে খুব সুন্দর এবং সাথে হচ্ছে অফিসের কিচেনও আছে। এটা হচ্ছে অফিস স্টাফদের জন্য শুধুমাত্র এই কিচেনটা ইউজ করা হয়। তো বেশ ভালো লাগছিল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। আর কোনো এক্সপেকটেশনই আসলে ছিল না কীরকম হবে না হবে, আমরা কোথায় থাকবো, এখানে কোনো কিছু সুযোগ সুবিধা আছে কি না ঠিকঠাক মতো একটু ভয়ে ছিলাম। বাট দেখলাম যে না, বেশ সুন্দর, বেশ গোছানো, সব কিছু ছিমছাম। সো আমাদেরকে উপরের তলায় নিয়ে যাওয়া হয় যেখানে হচ্ছে আমরা থাকবো। তো এখানকার সিঁড়িগুলোও বেশ নিচু নিচু ছোট ছোট এবং আমরা থাকবো হচ্ছে দোতলাতে। এখানে আমাদেরকে বেডরুমগুলো দেখানো হচ্ছিল। এখানে একটি লিভিং রুম আছে যেখানে সোফা, টেলিভিশন, আর এই যে দেখতে পাচ্ছেন একটি বেডরুম। এখানে জানালাগুলোতে গ্রিল দেওয়া নেই, এটা আসলে একটু রিস্কি। এখানে আসলে মনে হয় চুরি ডাকাতি কম হয়, পুরো একদম ওপেন। শুধুমাত্র এই রুমের এই জানালাটিতে শুধু গ্রিল আছে। এই বেডরুমের অন্য জানালাতেও গ্রিল নেই এবং এছাড়া অন্য যে বেডরুমটি আছে সেটিতেও আসলে কোনো গ্রিল নেই। সো যাই হোক, তো এরপর হচ্ছে আমরা কিচেনে চলে আসি। আর কিচেনটা দেখে আমার এত পছন্দ হয়, আসলে যার রান্না করতেও ইচ্ছা করে না কখনো, তারও এত সুন্দর কিচেন দেখলে আসলে টুকটাক রান্না করতে মন যাবে। সো কিচেনের সাথেই ছিল ডাইনিং এবং ডাইনিংটাও বিশাল। আর কিচেনের সব কিছু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে আসলে কিছু জিনিস দেখা যাচ্ছে যে শুটকি মাছ, এগুলো আসলে আমাদের আগের রাউন্ডের যারা ছিল ওনাদের আসলে রয়ে গিয়েছিল। তো আমাদেরকে জিনিসগুলো দেখানো হচ্ছে আমাদের ইউটিলাইজের জন্য কি কি জিনিসপত্র আছে। অনেক বেশি বেশি আছে আমাদের দুজনের জন্য, মোর দ্যান এনাফ। তো সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দেখে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। কারণ কিচেন, ওয়াশরুম এগুলো আসলে ক্লিন থাকলে মন মেজাজ এমনিতেই ভালো থাকে। তো আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখানে ইউজ করার জন্য ওভেন, ফ্রিজ, তারপর হচ্ছে ব্লেন্ডার, রাইস কুকার,
ওয়াটার হিটার, কফি মেকার, মানে সব কিছুই আছে। তো এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় টেরেসে, এবং টেরেস থেকে চারপাশে পাহাড় এত সুন্দর এবং হিমালয় দেখা যাচ্ছে, মানে ভাবতে ভীষণ ভীষণ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, সুবহান আল্লাহ, এত সুন্দর পরিবেশের মাঝে থাকবো 1 বছর, ভাবতেই আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। তো এভাবেই আসলে আজকের দিনটা কেটে গেল, এবং সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।